অনেক দিন ধরে দেখতেছি ধানমন্ডি সীমান্ত স্কয়ারের সামনে এই রকম এত এত স্টল নিয়ে পুরান ঢাকা থেকে শুরু করে নতুন ঢাকার অনেক অনেক ইফতার পাওয়া যাচ্ছে এবং ইফতার মেলা হচ্ছে। একদিনও খাওয়া হয় নাই, কখনো কেনাও হয় নাই। আজকে আমি দেখব আসলেই পুরান ঢাকার ইফতার এখানে পাওয়া যায় কিনা, এগুলো কিনে খাওয়ার মতন কিনা, এবং আপনারাও এখানে আসলে কি কি পাবেন, কি কি কিনে খেতে পারবেন। আর এটা যেহেতু বিজিবি ক্যাম্পের একেবারে পাশে, বিজিবি হলের পাশে, সীমান্ত স্কয়ারের একেবারে সামনে, আগে যেখানে কার পার্কিং হতো ওই খোলামেলা জায়গাটাতেই বিশাল বড় মেলা চলতেছে, ইফতার মেলা। এখানে আসলে হচ্ছে বাহারি রকমের খাবার পাওয়া যাবে, মানুষ অনেক এনজয় করবে, আনন্দ করবে। আর শপিং সেন্টার তো পেছনে একটা না, বিশাল বড় বড় শপিং সেন্টার দুইটা আছে, আবার পাশে আবার নিউ মার্কেটও আছে। তো সব কিছু মিলায়ে পুরো এলাকাটা, পুরো বিষয়টাই ঈদ আমেজের একটা ভাইব চলে আসছে। আমার মনে হয় যে রমজান মাসটা, পুরো বছরের এক মাস রমজান মাস, এই মাসটা প্রত্যেকটা ধর্মের মানুষ খুব পছন্দ করে, কারণ এই সময়টাতে খুবই অ্যাভেলেবেলভাবে প্রত্যেকটা বাহারি রকমের খাবার পাওয়া যায়। আমি নিজের চোখে দেখছি, পুরান ঢাকায় কিছুদিন আগে আমি একটা ব্লগ করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে সনাতন ধর্মের একজন আপু অনেকগুলো ইফতার কিনে নিয়ে গেছে। আমার কাছে দেখে না এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে ছোটোবেলা থেকে আমি এই জিনিসটা দেখে আসছি যে অন্য ধর্মের মানুষরা এই যে মুসলিম ধর্মের যেই রমজান মাসের ইফতারগুলো নিয়ে যায়, এইটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয় মনে হয়। তো এই যে বাহারি রকমের খাবারগুলো যে সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, আবার সব জায়গায় কিন্তু হাইজিন মেনটেন করে না। তো যেহেতু এই মেলার মধ্যে হচ্ছে হাইজিন মেনটেন করে প্রত্যেকটা খাবার দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে, এই বিষয়টা আসলে অনেক মনোমুগ্ধকর।